আশাবাদী যে এবারকার নির্বাচন সঠিকভাবে যদি হয় এবং আমাদেরকে যদি সুষ্ঠুভাবে সবকিছু সম্পন্ন করার সুযোগ দেওয়া হয়, অনেক বেশি বেশি ভোটে জয়ী হবে ইনশাআল্লাহ। প্রার্থীদের আমাদের অবস্থান ভালো দেখছি আমি, যথেষ্ট পরিমাণে। আমার ধারণা এবার আমাদের যে পুরনো ঐতিহ্য ছিল এই এলাকায়, যেটা দীর্ঘদিন আমরা বিভিন্ন কারণে ধরে রাখতে পারিনি, আমাদের প্রতি অনেক অন্যায় বিচার করা হয়েছে। এবার যদি সুষ্ঠুভাবে সবখানে আমাদের ভোট করতে পারি, এখন পর্যন্ত মোটামুটি আমরা ভালোভাবে ভোট করছি, যতটুকু জানতে পারছি। যদি সুষ্ঠুভাবে আমাদের ভোটাররা যেতে পারে, ভোট দিতে পারে এবং সুষ্ঠুভাবে গণনা হয়, ফলাফল হয়, তবে আমরা রংপুর বিভাগে এবার অনেক বেশি সিট পাবো, অনেক বেশি ভোট পাবো। আমাদের কর্মীরা এখন পর্যন্ত এমনভাবে বাধাগ্রস্ত হয়নি, তবে আমাদের ভোটার বলে যারা আমরা মনে করছি বিভিন্ন মানুষ আমাদেরকে ভোট দিতে চাচ্ছে, তারা বিভিন্ন সময় আমাদেরকে বলছেন যে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে যে তাদের নামে ধরে যদি তাদের দলকে না দিয়ে জাতীয় পার্টিকে দেওয়া হয়, তাহলে হয়তো তাদেরকে কোনো রকম ক্ষতিগ্রস্ত করা হবে, অজ্ঞাতনামায় ঢুকিয়ে মামলা দেওয়া হবে, অনেকের নামে মামলা আছে বলে তাদেরকে অ্যারেস্ট করে দেওয়া হবে, এই ধরনের ভয় দেখানো হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে। তো আমরা খারাপ কিছু দেখিনি, তারা সহযোগিতা করছেন বলে আমরা দেখতে পাচ্ছি এবং আমরা আশাবাদী যে তারা শেষ পর্যন্ত এটা ধরে রাখতে পারবে। যে কোনোভাবে হোক না ভোটকে জয়ী করতে হবে, দেশকে বাঁচাতে হবে। অনেক সময় অনেকে বুঝতে পারছেন না। আমার কথা হলো, যখন দেশে একটি সাধারণ নির্বাচন হচ্ছে, এখানে জনগণের ভোটে নির্বাচিত একটি পার্লামেন্ট এবং একটি সরকার হবে এবং তারা সেই পার্লামেন্টের নিয়ম অনুযায়ী, সংবিধান অনুযায়ী সেখানে সব ধরনের সংস্কার করা হবে। সরকার বললো আর একটা গণভোট করা, কি উদ্দেশ্য? এই গণভোটের মাধ্যমে কি ম্যান্ডেট তারা চান? আমরা যেটা বুঝতে পারছি, তারা একটি সাম্প্রদায়িক রাষ্ট্র, উগ্রপন্থী এই ধরনের মানুষের একটি রাষ্ট্র তৈরি করার জন্য তারা নতুনভাবে সংবিধান সংশোধন করবেন, সংবিধানকে পরিবর্তন করবেন, যেটা জনগণের ভোটের চেয়ে তাদের কাছে এখন দরকার যে কোনো প্রক্রিয়া এই জিনিসটি করার জন্য, এবং সেখানে তারা সেই কারণে গণভোট অনুষ্ঠান করছে।